ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো একের পর এক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি তোমাদের সামনে নিয়ে হাজির হচ্ছি। তার মধ্যে কিছু ভালো খবর আছে, কিছু খারাপ খবরও আছে। আজকে এই ভিডিওতে আবারও আমি জোড়া মামলা নিয়ে ডিসকাস করতে চলে এলাম। আমরা যখন দেখছিলাম যে ওবিসি সংক্রান্ত লিস্ট, যেটা 140টা শ্রেণীভুক্ত ওবিসি সংক্রান্ত নতুন লিস্ট বেরিয়ে গেছে এবং আমরা আশা করছিলাম খুব তাড়াতাড়ি কলেজ অ্যাডমিশন শুরু হবে। জেনপাস ইউজি থেকে শুরু করে ডব্লিউবিজেই এবং রাজ্যের যত চাকরি সংক্রান্ত পরীক্ষাগুলো আটকে আছে ইনক্লুডিং এসএলএসটি বা এসএসসি, সেটা সম্পন্ন হবে এবার এক এক করে। ঠিক তখনই চলে আসলো আবার নতুন কিন্তু একটা বাধা। আজকে এই ভিডিওতে ডিসকাস করব ওবিসি সংক্রান্ত বিষয়ে কিন্তু হাইকোর্টে ফের মামলা হয়েছে। কি কারণে মামলা হয়েছে, কে মামলা করেছেন, ডিটেল ডিসকাশন করবো এবং এর ফিউচার কি হতে চলেছে। তার সাথে সাথে স্কুল সার্ভিস কমিশনের যে নতুন গেজেট, সেই গেজেটের বিরুদ্ধে হাইকোর্টে যে মামলাটা করা হয়েছিল, সেই মামলাটা কিন্তু জুলাই মাসের সেশনে শিফট করা হয়েছে। অর্থাৎ মামলাটা ডিসমিস করা হয়নি, জুলাই সেশনে অর্থাৎ জুলাই মাসের যে রেগুলার বেঞ্চ সেটাতে শিফট করা হয়েছে। আপাতত অনগোয়িং প্রসেসে হস্তক্ষেপ করা হবে না, যদি প্রবলেম হয় তখন সেই মামলাটা শুনে কি বিষয় সেটা ডিসকাস করবেন, স্টেপ নেবেন বলে বিচারপতির পক্ষ থেকে বলা হয়েছে। ইতিমধ্যে আবার আজকে ওবিসি সংক্রান্ত মামলা কিন্তু দায়ের হয়ে গেল। তো যারা নতুন আছো, সমস্ত তথ্যগুলো, যে তথ্যগুলো বিশ্লেষণাত্মক তথ্য হয়, সেগুলো জানার জন্য এসডি টিউটোরিয়াল গাইডকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদম ভুলো না। তো আমরা গতকাল দেখেছিলাম যে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বিধানসভাতে বলা হয়েছিল যে ওবিসি সংক্রান্ত জট খুলে গেল এবং আর কোনো কিছুতে বাধা রইল না। সেটা চাকরির পরীক্ষা থেকে শুরু করে কলেজ অ্যাডমিশন থেকে শুরু করে এভরিথিং, প্রত্যেকটা জিনিস আটকে ছিল এই ওবিসির জন্য। আজকে আমরা দেখেছি ওবিসি সংক্রান্ত যে লিস্ট 140টা শ্রেণীর সম্বলিত একটি লিস্ট কিন্তু সেখানে চলে এসেছে এবং সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করা হয়েছে। তাহলে কি ফের আটকে যেতে চলেছে পুরো প্রসেস? যে প্রসেসটা আমরা আশা দেখছিলাম যে কয়েকদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে, কলেজ অ্যাডমিশন থেকে শুরু করে চাকরি সংক্রান্ত সব জায়গা থেকে আবার সমস্যা তৈরি হবে। তা হাইকোর্টে মামলা করেছেন কে? সেই যে মানুষটা 2010 সাল থেকে ওবিসি সংক্রান্ত সমস্যার জন্য কলকাতা হাইকোর্টের প্রত্যেকটা বেঞ্চে বেঞ্চে দৌড়েছেন এবং তারই মামলার জন্য 2024 সালে যে বেঞ্চ তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ যে ওবিসি সংক্রান্ত সমস্ত লিস্টটাকে বাতিল করেছিল এবং এক্সট্রা যে লিস্ট ইনক্লুড করেছিল সরকার, সেটাকে বাতিল করেছিল। অর্থাৎ যার জন্য আজকে কলকাতা হাইকোর্টের রায়, তার পরবর্তীতে সেটা সুপ্রিম কোর্টে গেছে, সেই বেঞ্চে পুনরায় মামলা কিন্তু করা হয়েছে এবং আগামী সপ্তাহে সেই শুনানির কথা কিন্তু উঠে আসছে। এই মামলাটি যিনি করেছেন তিনি হচ্ছেন মূল মামলাকারী, যার আবেদনের ভিত্তিতে 2024-এ এই ডিভিশন বেঞ্চ, এই সেম ডিভিশন বেঞ্চ কিন্তু ওবিসির টোটাল সিস্টেমটাকে বাতিল করে দেয় এবং পরবর্তী ক্ষেত্রে আবার সেটা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট রাজ্যকে নির্দেশ দেয় ফ্রেশ ভাবে ওবিসি যাতে আইন মেনে সার্ভে করে পুনরায় করা হয়, যে কারা ওবিসি থাকবে কারা থাকবে না। এখানে সেই মূল মামলাকারীর নাম হলো অমল চন্দ্র বাবু, অমল চন্দ্র দাস। তিনি ফের পুনরায় মামলা করেছেন এবং 2010 সাল থেকে 14 বছর ধরে তিনি লড়াই করে চলেছেন এই ওবিসি সংক্রান্ত বিষয়ে। তার বক্তব্য একটাই যে এই ওবিসির লিস্ট বা এই ওবিসির প্রক্রিয়া রাজ্য সরকার নিয়ম মেনে করেনি, ঠিকঠাক ভাবে হয়নি। তাই এই 140টা যে লিস্ট রাজ্য সরকার পাবলিশ করেছে, সেই সিস্টেমটাও সঠিকভাবে হয়নি বলে অমল চন্দ্র দাসের বক্তব্য। এবং এর জন্য উচ্চশিক্ষায় যে ভর্তি সেটা আটকে, যেটা মসৃণভাবে চলতে পারত ততদিন সেটা আটকে রয়েছে। জিএনএম, এএনএম, ডব্লিউবিজেইর রেজাল্ট পর্যন্ত আটকে রয়েছে। এখন এই মামলা আগামী সপ্তাহে এই বেঞ্চে, এই ডিভিশন বেঞ্চে ওঠার কথা রয়েছে। এবার এই মামলাতে যেটা হতে পারে, এই মামলাতে যদি এই লিস্টের উপর কোনো স্থগিতাদেশ আসে, তাহলে আবার কিন্তু এই ভর্তি সংক্রান্ত বিষয় বা চাকরি সংক্রান্ত পুরো সিস্টেম কোলাপস হতে পারে। পুনরায় কিন্তু আবার সবকিছু বন্ধ হতে পারে, যেমনটা এতদিন ধরে চলছিল। তো আপাতত যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে কোনো চাকরি হোক বা ভর্তি সংক্রান্ত বিষয়ে যদি গভর্নমেন্ট অনগোয়িং প্রসেস অর্থাৎ ফর্ম ফিল আপ প্রসেস স্টার্ট করে দেয়, তাহলে অনগোয়িং দেখি আদালতে যদি সেটা দেখাতে পারে। সাধারণত আদালত অনগোয়িং প্রসেসে হস্তক্ষেপ করে না, শুনানির মতো চলবে এবং অনগোয়িং প্রসেস যেটা প্রক্রিয়াটা সেই প্রক্রিয়া মতো চলবে। পরবর্তী ক্ষেত্রে যে রায় আসবে সেই অনুযায়ী এটা সিলেক্ট হবে। আদালতে মামলার একবার যদি শুনানি হয় এবং যদি স্থগিতাদেশ হয়ে যায়, আমরা জানি না মামলাটা অ্যাকসেপ্ট হবে কিনা। যদি অ্যাকসেপ্ট হয়ে এই মামলাটার জন্য পুরো সিস্টেমটা স্থগিত হয়ে যায়, তাহলে আবার কিন্তু কলেজ ইউনিভার্সিটির অ্যাডমিশন গেরোয় পড়ে যাবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় এই মুহূর্তে সমস্যা। তাই উচ্চশিক্ষা দপ্তর থেকে শুরু করে গভর্নমেন্টের উচিতই বিলম্বে
কলেজ অ্যাডমিশনের নোটিফিকেশন বা চাকরি সংক্রান্ত যে প্রসেসগুলো আছে সেগুলো স্টার্ট করে দেওয়া এই সিস্টেমে, এই 140টা সিস্টেমে, না হলে কিন্তু সত্যি খুবই সমস্যা হতে চলেছে। এবং তোমরা অবশ্যই শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা উচ্চশিক্ষা দপ্তরের উদ্দেশ্যে টুইট করতে পারো, মেল করতে পারো বা জনমত তৈরি করতে পারো, যাতে তারা এই সিস্টেমটা তাড়াতাড়ি শুরু করেন। এবার সেই স্কুল সার্ভিস কমিশনের যে সিস্টেম, সেটা স্কুল সার্ভিস কমিশনের যে গেজেট রয়েছে সেটা নিয়ে আমরা দেখেছিলাম যে গতকাল হাইকোর্টে একটা রেগুলার বেঞ্চে মামলাটা উঠেছিল, কিন্তু সেখানে বলা হয়েছিল যে এটা জুলাইতে শিফট করা হলো। আপাতত অনগোয়িং প্রসেসে আদালত কোনো হস্তক্ষেপ করবে না। যদি কোনো প্রবলেম হয় জুলাই মাসে এই মামলাটা হিয়ারিং হবে বা শুনানি হবে। তো পরবর্তী ক্ষেত্রে জুলাই মাসের দিকে আমাদের নজর থাকবে। কিন্তু এরই মধ্যে চাকরিহারা শিক্ষক যিনি রয়েছেন সুমন বিশ্বাস বাবু, তিনি আবার সুপ্রিম কোর্টে এই এসএসসির যে গেজেট রয়েছে এই গেজেটের বিরুদ্ধে কিন্তু মামলা করেছেন। অর্থাৎ এবার মামলা পৌঁছলো কিন্তু সুপ্রিম কোর্টে। এই মামলার বিষয়বস্তু ছিল যে স্কুল সার্ভিস কমিশনের যে নতুন গেজেট বা বিজ্ঞপ্তি সংক্রান্ত যে নিয়মাবলী সেটা বৈধ নয়। অর্থাৎ 2016 সিস্টেমে সেই নোটিফিকেশন আসেনি, সেখানে নতুন ভ্যাকেন্সি অ্যাড হয়ে একেবারে নিউ ক্যান্ডিডেটরা সেখানে চান্স পাচ্ছে। অর্থাৎ এটা শুধুমাত্র 2016 যে যোগ্য প্রার্থী তাদের পক্ষ থেকেই মামলাটা কিন্তু করা হচ্ছে এবং নিয়মাবলীতে স্বচ্ছতার অভাব রয়েছে বলে তিনি মনে করছেন। এবং এক্ষেত্রে মামলার যে প্রভাব সেটা কি কি আসতে পারে, এবং এই মামলাটা খুব তাড়াতাড়ি লিস্টেড হতে চলেছে। যখনই লিস্টেড হবে আমি তোমাদের জানাবো যে এই মামলাতে আলটিমেটলি কি হচ্ছে। তবে হ্যাঁ, তোমাদের বলবো পড়াশোনাটা তোমরা কন্টিনিউ করো। এই মামলাতে গেজেট কি স্থগিত হয়ে যেতে পারে নাকি বাতিল হতে পারে সেটা নিয়ে উঠছে প্রশ্ন। তবে আমার যেটা মনে হয় যে নিয়োগ বিধিতে পরিবর্তন আসতে পারে, অর্থাৎ মডিফিকেশন আসতে পারে, যেটা আমি সবসময় বলে থাকি। এই গেজেটের বিরুদ্ধে যদি সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়, অর্থাৎ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসএসসি কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া আর চালিয়ে যেতে পারবে না। এর ফলে স্বচ্ছতা আরো কিন্তু বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল মোটামুটি তথ্য। এসএসসি নিয়ে আবারও কিন্তু মামলা হলো, মানে একটা জায়গা থেকে বেরিয়ে ক্যান্ডিডেটরা একটু শান্তিভাবে চাকরির আশাও করতে পারছে না বর্তমানে যে সিচুয়েশন চলছে। তবে আমি বলবো এই সব জিনিস তোমরা শোনো, জানো, যাই কিছু করো, বাট পরীক্ষা কিন্তু 26-এর আগে একটা হবেই, যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে। তাই পড়াশোনা কিন্তু তোমাদের চালিয়ে যেতে হবে। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।